রর হামহড়ি ক্ষমতা যাইছে জ্ঞান জাহাঙ্গীর তোর বাগলা খুলি এলে তেন তোর বাগলা তুই স্বপ্ন দেয়াছের জ্ঞান আফসারির গাড়ি একখানো থাকবো আফসারি একখানো তুই শুইছা আফসারি রে 20 কোটি মানুষে কিতা করে তুই চাচ্ছা তুই জাহাঙ্গীর তুই আরো ব্রাশ ফায়ার করছা কি হয় এখন থেকে তুই চাচ্ছা তোর বাগলা থাকবো নি তুই মনে কর সাঙ্গো হাত এত ছোট আমাদের হাত সরাসরি আল্লাহর আরশ আজিমের সাথে আফা সাইদ হিসাবের ইনজেকশন মারি আফা কখনো জাহাঙ্গীর তুই সোজা হয়ে যা কিন্তু আল্লাহু আকবার 8 তারিখের মাহফিল আমার বন্ধ করে দিছে সোনাগাজী বীরের বেশে রাজার বেশে ফিরবো আমি সোনাগাজীতে ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর তোর শুধু রংটা চাইয়ের 16 বছর উন্দুরের গাঁথার ভিতরে আসিলি আই সেলফি উঠেছে তাঙ্গল লগে তো করে আমরা পরিচিত করছি তখন আঙ্গ গায়ে গন্ধ আসিল না 91 সালে বিনা স্বার্থে আরেকবার নির্বাচন হইলে 40,000 কোটি টাকা দেশের যাইতো আমরা বিনা স্বার্থে দিছি আঙ্গ ইউনিভার্সিটিতে আঙ্গ ফলাইনের জব করে দিছ জাহাঙ্গীর গা সব মনে রাখি দিছি কিন্তু তোর কথা কি না পৃথিবীর 3 জনের কাছে চলে যাবে চায়না রাশিয়া আমেরিকা আর তোরা হুদামিসা সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল এডি খেলবি আর কি ফাইনালে কি না দিয়ে যাইতি রুদা এ গোল ডি মারিয়ে দিয়ে লাইব হেতারে শেষ ইনিংসের হইলে 10 মিনিটে নামা দিছে এনে ফাঁপ করি এনে দিয়ে আসতে ছুটো মারো না নোকের আঘাত ধরে দিয়ে এনে ভরি দিয়ে আল্লাহ দিছে এরপরে কোসার কত শেয়ানা মাল লইছে কত চলি মার খেয়ে বেহরে আর বাংলাদেশে যদি এ সিস্টেম হইতো 10টা ইনিংসে গেমে নামাইলো না কোসার বাদ দাও দেখছো তো আর্জেন্টিনার কোসার কোন মালিয়ান রায় দিছি শেষবারের মতো ঠিক ফাইনাল ম্যাচে এরে দিয়ে যদি তোরা ফাইনালে যাইতে আরো আমি ডি মারিয়ারে নামামো কে হজরত কোছার আর বাংলাদেশে হইলে তো আগে নামাও না আগে নামাও রক্ত গরম তৈরি রে আগে নামাও হালাও গোল হাত গিয়া দাও আর গোল হাত গিয়ার তো দরকার নাই খেলাটা ইনিংস ভালো করে পারফরমেন্স কিছু গোলও দিবা তাগো থেকেও শিখবা না গোল দিতে দিতে দরকার হেও হান্দা যাইবগা এরপরে কুরিয়ার লগে সমানে খাই বাই খেলা খেলতেও খেল দেখাইতেও হয় দিস ইজ ওয়ান কাইন্ড অফ টেকনিক টু ভিক্টোরি ফর দ্য ওয়ার্ল্ড কথা বুঝছেন তো এখন তখন আল্লাহ কত দিছে এরই অল্প অল্প এই বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর ক্ষমতা পেয়েছে পৃথিবীর উত্তরাংশের এক প্রাদেশিক গভর্নর ট্যাক্স দেয় না প্রধান সেনাপতিরে পাঠাইছে কজা আছে খবর কি দেখে যে এনে বুড়িগার নেতারে ধরলো ইউনিয়ন সভাপতির সাধারণ সম্পাদক কামনে কদেন না নেতা নেত্রী ছবি লটকা রেখেছে আমিও তো হেতের হুঞ্জি এটা ছবি লটকাও ঠিক আছে না এছাড়া এতে কিতে কই আর খাড়াইব এই ব্যানার একখান লটকে আজাদ মার্কেটে বুঝছি এই 12-14 গা সবুজা হাবুজা এ কিতা এত যোগ্যতাই এটা লাগাই এতে মূর্তি বানায় ডল লাগায় মানুষের মানে পরের ছাঁদা আমরা উঠাও ব্যানারের জায়গা ব্যানার রয়েছে শুধু কল্লা পাল্টিছে কি পাল্টিছে আর চাঁদা 60 টাকা বাড়ছে আগে 10 টাকা আসিল 14 টাকা ঠিক না এখন আসে তো বুড়িগারে ধরলো আমনে তাইলে রাজা কয়ে চরমিয়ারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি কত ট্যাক্স দেন না দে মাথা ঠিক আছে না আপনি কে আমি এই পৃথিবীর রাজার প্রধান সেনাপতি কয়েতে আইবেল লেখো জোকার নাই রে আইবেল লেখো চা তুনো কাপ করো ঠিক আছে না কিছু বুড়িকে হাতে লাড়ি বাদ দিয়ে হাঁটে বললো কেছে মাম্পাল বাঁধিয়ে সব দেনি হাতের খাল নাই কিন্তু খেপটি ছাড়ে না এরকম সিটিং বুড়িগা লাড়ি বাদ দিন না বর্তমানে আমার মাহফিলের লাড়ি ফাঁসের আইন না নাই রে কোন লাড়ি আছে দেশে বুড়িগার লাড়িটা খোল দেয়াসা আর ওকে লাড়ি আরো দাও না আসেনি লাড়ি স্টেজে লাড়ি আসেনি আর ওকে লাড়ি দে লাড়ির কাম আছে লাড়ির কে দেশা বুড়িয়া কো আম সিটিং এর না ওকে হইলো সারবো তাই গেলে বুড়িগারে লাড়ি মারি দে আরে লাড়ি রে ও লাড়ি আচ্ছা ও তো লাড়ি বদ্ধি না বেটা এখন বলে যে
ট্যাক্স কি দিব, আমাদের কিন্তু টাকা ঢুকা নাই। আমরা কি, আমরা স্বর্গজারিয়ার, কারো বেড়া আছে, কারো গরু আছে, কারো মাছ আছে, কারো অলিদ আছে, মরিচ আছে, ধান আছে, চাইল আছে, আমরা বস্তু ট্রানজাকশন করি। ঠিক আছে। তো এখন আপনাদের প্রধান সেনাপতি প্রশ্ন করতেছে, আচ্ছা যারা আপনাদের প্রত্যেকের বাড়ির সামনে যে কবর, আমরা কবর রাখছি, রামদয়াল যাইবার আগে কবরও 2 রাকাত নামাজ পড়ি বাজার টাজার সারিয়ে আবার কবরও 2 রাকাত নামাজ পড়ি ঘরে ঢুকি। কেন এটা? যাতে আমাদের অন্তরে কবরের কথা, আখেরাতের কথা মনে থাকে। এই জন্য আমরা প্রতিদিন গত বাইরে এলে কবর আগে নামাজ পড়ি। আপনারা যে প্রাণী টানি খান না, শাকসবজি খান, মূলা খান, আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম, হালাল গরুর কবরের রেট দামগতি কটা হয়? গরু যাব 5-7টা তো হয়। সবটির ফ্যাট শুধু কাটলে শুধু গরু আম্বা করবো। আফসারির ফ্যাট কাটলে তো সব কৈতর বার হইব, কৈতর উড়াল দিব। আর মূর্খা, কয়েক কোটি মূর্খা এতে রেড়ো। আমরা এই জন্য প্রাণী টানি খাই না, শাকসবজি খাই, কোন রকম আবাদত করি। যারা আপনাকে এনে তো জীবনযাত্রার মান খুব সুন্দর লাগলো, তাই আমি চলে যাই রাজারে ভাড়াইয়ের। তো যাইয়ে রাজধানীতে যাই বাদশাহ জুলকারনাইনের কইল, মহারাজ এই কথা, তাদের এখানে টাকা পয়সা নেই, বুড়িকে আপনারা যাই ভাল্লাই কইছে। বুড়িকে ঠিকই কইছে। এবার বাদশাহ জুলকারনাইন আসছে বুড়িগার কাছে পৃথিবীর উত্তর অংশে, আসি রিপোর্ট দেখলো যা যা দিছে সত্য। সংক্ষেপ ঘটনা, এই উলুমুদ্দিনের ঘটনা, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই নিয়ে এসেছেন ঘটনাটা। আল্লাহু আকবার। তো কইলো যে বাদশাহ জুলকারনাইন কইলো যে, শোনেন, যারা আপনারা অনেক ভালো লাগছে, আপনি আমারে কদ্দুর নসিহত করেন। নসিহত করতাম কে আগে, নসিহতার আগে কইলো যেটা আপনি চলেন, আপনারে প্রধানমন্ত্রী বানাই। বুড়িগা কয়, তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নাই, প্রধানমন্ত্রীগিরি আমার দরকার নাই, নমিনেশনের দরকার নয়। কথা হলে আপনাকে আমি পৃথিবীর অর্ধাংশের মালিক বানাই দেব। না, আমার দরকার নয়, আমি যেমনি আছি এমনি ভালো। এবার বাদশাহ জুলকারনাইন কয়, কথা হলে জাহাফানা। বুড়িগারে কইতেছে, বুড়ো আপনি দয়া করে আমাকে একটু নসিহত করে। বুড়িগা কইলে, নসিহত করলে তুমি এনে বইও, তুমি তো সারা বিশ্বের রাজা। কছে বইও, বইছে। আর বুড়িগা ঘরের পিছে গেছে লাড়ি বাদ দি গেছে, ঘরের পিছে যাই এরকম মাথার খুলি একটা আনছে, দেন না, এটা আনে, এটা এমনি রাখছে। আনে আবার বাদশাহ জুলকারনাইনের কয়, এও রাজা, এটা গীতা ওইটা তো মানুষের মাথার খুলি, আফসারি খুলি এদিক থাকতো না, চকিটা এত বড় হেরা, মাথার মগজ তো হরি জেলগুইটা হেরা, হেলমেটের মতো। কয়টা মানুষের মাথার খুলি গান মানুষ কইলে, এটা মানুষ ন আমনের, কয়েক গাতাত লাগাই না। আরে বইও ওয়াজনও আগে, কয়টা আমনের আগের 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 রাজার মাথার খুলি। সুবহানাল্লাহ। কথা হলে যেটা সাচ্ছিনি ক না, ও হাজারও রয়েছে বইয়েন। আবার আর একটা খুলি আনছি, আনি এইটার কিনে দিয়ে রাখছি। ওই ও রাজা, এইটা কার খুলি? কইরা তো মানুষ। মানুষ কইলে এইটা এই রাজার ফরের 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 ওই ৭৫ সালে মসজিদে মোড়ারা এইটার মাথার খুলি, এরা এরা। কইটা কার মাথা? কইটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথা এটা ওই ২ রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছেন, এই রাজারাও মাথার ভিতরে দুনিয়া ঢুকেছিল, তাদের মাথা এখন হেরা হয়ে গেছে। এই মাথা থেকে দুনিয়া কিছু ডিলিট করি আখেরাত ডাউনলোড করে। বুড়িগায়ে নসিহতানে করে দিছে। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আমাদের মাথার ভিতরে কোরআন নাই, আল্লাহ নাই, আখেরাত নাই। দুনিয়া করতে থাকেন, অল্প অল্প একটু আখেরাত একটু ঢুকান। ও যুবকেরা, মনে করছো যৌবনের শক্তি সব সময় থাকবে, তুমি যৌবন অবস্থায় মারা যাইবা না, অ্যাক্সিডেন্ট হইবা না, ভুল করতেছ। তুমি আল্লাহর দিকে একটু আস্তে আস্তে আসো। পড়ি আমরা আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম গাজালি বলছেন দুনিয়াটা ছোট্ট করি ঢোকে আগে মানুষের মাথায়, কত করি ছোট্ট করি, তার প্রয়োজনের শুরু আছে শেষ নাই। ছোট্ট প্রয়োজন কি আমাদের? অন্ন বস্ত্র বাসস্থান। অন্ন বস্ত্র, অন্ন মানে কি? দুগা ভাত। বাসস্থান মানে কি? বাড়ির জেলেতে কত গল লাগবে, হুদবি অন্ন ন, শীতে তো মরবি। আর বস্ত্র মানে কি? কাপড়। এখন আফসারি যদি বস্ত্র গাদ দিন হয়তো যে দেখতো কত মাগো হাগলে না গো, মাগো কত গো হাগল, এটা আছে যে দেখতো। ল্যাংড়া দেখলে আরে আল্লাহ আল্লাহ রে আল্লাহ, শুধু এই পোশাকের কারণে আমরা সম্মানের চেয়ারে বসে রয়েছি। এই শুধু এই পোশাকটা না থাকলে আফসারির নাম হইব পাগল। পাগল কইব। আমি যতই বিশ্ববাসীরে বলি ভাই আমি তো পাগল না, আদু পাগল, ইস কে আফসারি, আফসারি ইচ্ছানো এই মা গো, মা বোনের দেখলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা জান্নাতের নিয়ামত। তো ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওয়াতিকুম রিশা। আমি আল্লাহ জান্নাত থেকে তোমাদের জন্য এই জামা কাপড়গুলা পাঠাইছি। এনজাল মানে উপর থেকে দেওয়া, পানির মাধ্যমে গাছ হইব, তুলা গাছ হইব, গার্মেন্টস শিল্প থেকে এটি বানাইব, ওই মূল কথা উপর থেকে দেয়। আদম সফিউল্লাহ 3টা জামা নিয়ে আসছেন, জয়তুন গাছের পাতা, আম্মা 5টা। এই জন্য মহিলাকে কাপড় চোপড় বেশি, ঠিক নি রে? আঙ্গো গার্মেন্টের জন্য কটে আর কাপড়। এরপরে তো ভাবি গো তুমি আরে কিতা দিছ, হিতির অন কাটিয়ে লেলে প্রায় 5 কোটি টাকা স্বর্ণ ইতির গাত, ঠিক কিনা? এরপরে আরে কিতা দিছ, খাচ্ছ। নেকলেসের দামে তো এলো বাবির আনমনো অন্তত 15-20 লাখ টাকা, কেন ঠিক আছে না? হাঁসবরি হিতিরিটা কান পর্যন্ত হ্যাঁ রয়ে গেছে, হিতিরিটা 1.5 ভরি, হিটা 1.5 ভরি, কানে পর্যন্ত আফা 2.5 এক আফা তো বুঝছেন স্বর্ণ হইতে হইতে এবার সোনা তুই এলেছে ভোল্টের ভিতরে। 800 হজরত 32 ভরি, 832 ভরি সোনা। কনায় যাইবি সোনা ভরি, তুই সোনা, আয় হায় রে সোনা রে, ঠিক নেই? এখন আসেন, আপনি এই যে পৃথিবী, অন্ন বস্ত্র বাসস্থান। অন্ন মানে কি? ভাত। তো ভাত কত রুজি করবেন? দেখেন পৃথিবী কেমনে শুরু হয়। নাজিম ভাই ভাত বানাইবেল্লা এবার চাষাবাদ করব। চাষাবাদ করলে গরু লাগবো, নাঙ্গল লাগবো, কামারে তো হাল লাগবো, আর মেস্তুরি তো ইস বানাইবো, কাদা বানাইবো। এবার রামদয়াল তো কিতে আনবো? গরু। এখন এই চাষাবাদ চলবে না। এখন করবো কি? উনি ফোন দিব জাফার, হ্যাঁ তারা ট্র্যাক্টর পাঠাইবো। ইন্দোনেশিয়া দিব চাক্কা, এই বড় বড় চাক্কা। আর এটা যে রিজিক খায় ট্র্যাক্টর, এটা সৌদি আরব তো আনবো ডিজেল। চালাইব কে? সুবর্ণচরের আনোয়ারিয়া। নষ্ট হইলে সোনাপুরে জসিম মেডারে ঠিক করব। ওমা 10 রাষ্ট্রের লগে বিজনেস শুরু হয়ে গেল। পয়লা পৃথিবী কইছে দুগাবাদ। এবার রাশিয়া তো আনবো সার, আমেরিকা তো আনবো কীটনাশক। কিটারে দুনিয়া কইছে বলে দুগাবাদ অন কোন হয় জান লাগে। আচ্ছা জমি এটা রইছে মেইন রোডের লগে, একদিক দিক কিছু খাদ। নাজিম ভাইয়ের ওয়াইফে ভাবিয়ে কইছে লাল মায়ের কচু আছে, এক কচু এত মোটা হয়। আফসারি ভাই ওয়াজে কইছে এই বড় বড় হয় লগ্নস্বর। আপনি তো 1000 কচু গাছ আনেন, খাদের মধ্যে কচু লাগান, ওসকানো ধান লাগান। ভাই এ বাবির কথা শুনি কচু লাগাইছে, ধান লাগাইছে, ধান হয়েছে 50 মন। কয় মন? কচু হয়েছে কয়েকশো টন। এবার ভাবি কখনো সরের বাদ গুণ ভালা, অরিজিনাল বাদ 50 মন আমরা সিদ্ধ করি গেলে, যেহেতু মাইয়ারা ইয়ারা আছে, জামাইরা আইব খাইব, তুমিও যে নেতা কর্মীর ঘরে খাবার লাগে, তাইলে আর খোরাকি কেন লাগবে না? আচ্ছা ঠিক আছে সিদ্ধ করো। কোথাও মাইয়া তো বিয়ে দেরি গেছে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে, ফিঙ্কু এখন বিয়ে তো দন লাগবো, গত্ত কুদুর লাগবো। কোথায় তো কোথায় হলে কচু ইডি দি গড়ানো গড় গড়ালে কি লাগবো? রড। বাই এডি লং ভেহিকল ট্রাকও উড়েছে, কচু ইডি উড়াই রড কোম্পানির কাছে লই গেছে গো সিটাং কোনায়। এবার উনি রড কোম্পানির কচু ভরি দিতে আছে, ওনারা রড ভরি দেন। এক কচু কত মোড়া? ব্যাট কাটছেন না? কত মোড়া? কত বড়? আকুল না ঘুমাইব তো? কত বড়? উনি কচু ভর্তি আছে আর ওনারা রড ভর্তি আছে। উনি কচু ভর্তি চাইলে ওরা কি রড ভরবো? 300, 400, 500, 600, 40 ফুটি রড। কারণ কি?
তোরা তো আসলি রডের দাম আর কচুর দাম কোনো সমান্য উনি কচু বইতে চাইলেও এর করে এরা রড বইত না কোনায় পড়েন উনি তো ট্রাকও করে কচু নিছে ট্রাক থেকে আনলোড করে ওদের রডের গায়ে কচু ভরি দিতে আছে আর ওনারা রডের গায়ে থেকে ওনার কচুর গায়ে এটা লোড করতে আছে এটা রডের গায়ে তার কচুর গায়ে বরাবরই চলে তোরা তো হাসি দিস না বুঝি হাসস ঠিক আছে নি তো ওনারা কি ওনার ট্রাকে রড ভরবো হ্যাঁ কচু 1 টন কটেয়া আর রড 1 টন কত তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করো টাকা বানাও গাজীপুরে টাকশাল তৈরি করো 1 লাখ লোক নিয়োগ দাও টাকা ট্রানজাকশন কোথায় হবে রামগতি ব্যাংকে তাহলে বাংলাদেশের 10-20টা ব্যাংক বানাও 10 লক্ষ কর্মচারী ব্যাংক অফিসের নিয়োগ দাও দিতে আছে টাকা মেশিন আনো জাপান থেকে ম্যানেজাররা সব সময় দেখবেন 10টা 4টা শুধু টাকা গনে তার 1 লাখ ঠিক নি রে রামগতি ব্যাংক এটা হরাতি ফেললে নাইট গার্ড নিয়োগ দাও হাতে পিস্তল দিবেন তা রাশিয়া তো পিস্তল আনো পিস্তলের হেরার লগে যারা পিস্তল বানায় হেরা বুলেট বানানা আমেরিকার টেকনোলজি দিয়ে দিছে তোরা হেরা অনুসারে বুলেট বানা দোনোজনে মিলিজুলি খাই এবার আমেরিকা তো বুলেট আনো এবার এতের অস্ত্রটা নিয়ন্ত্রণ এলে রামগতি থানা বানাও পুলিশ নিয়োগ দাও 100 তুই কোন বেতন কত তখন মানুষের তো ট্যাক্স বইও পুলিশ নিয়োগ এলে 3 লক্ষ সেনা নিয়োগ দাও ওমাইডিরে এবার হাজার হাজার কোটি টাকা বেতন কত তোর ট্যাক্স বইও এর করে সুন্দর করে খাওয়াও ঘানি দাও এবার সেনাবাহিনী কন্ট্রোল হলে কি করো নেতা নির্বাচন করো 12 ফেব্রুয়ারি নির্বাচন দাও ওমা নেতা বানাই বেললাই এবার পোস্টার ছাপাও পোস্টারের লাই বিবির বাজার ছোট ছোট চা দোয়ানের অফিস বানাও ওই হারা দিন কে কত কাজ করছি টেয়ার হিসাব নিকেশ তুই 2000 নে কাল্লা কাম করতে কর্মী খরচ আর তুই উমকের কোবালা চিন্তা করেন পৃথিবী হইলে চাইলে প্রথম কি কইছে দুগা দিদি আসছে কিতা দুগা এ বাপ দুগার কথা কই তোরে কোন দেশে 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 ঘুরার পৃথিবী শুরু আছে শেষ নাই তুই কিতা করবি ইবাদত বন্দিগি ঠিক রাখি যদ্দুর করতে আর দুনিয়া তুই দুনিয়ার ছক্কা ফিরে দিবি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর তুই দুনিয়ারে কোরআনের তরিকা করবি কোরআনের এদিন কইলাম কোরআন রে তোর কাছে নাকি সব আছে বেলে রাজনীতি নাই কইছে কে কইলাম বুড়ি অজ্ঞা কইছে এমনি থাক সুন্দর টুপি মাপ দিছে খুব সুন্দর লাগে টুপিটা আল্লাহ যাতে টুপিটা সব সময় মাথার দেয়া ঠিক নি রে আমরা কোরআনের বাইরে কোনো আইন করব না কোরআনে আপনার জন্য আইন করে দিছে কোরআনের বাইরে কিতা করবেন আমরা ইচ্ছা অনিচ্ছা 99% কোরআনের আইন মানতেছি কিন্তু কইতে আইতাম না ফরাইজের আইন ওয়ারিসান আইন সম্পূর্ণ কোরআনের বিবাহের আইন মরার আইন যা আছে নির্বাচনের আইন সব কোরআনের তোরা তো মনে করস কোরআন ক্ষমতা আইলে তোকে সবাই মারিয়ে লাইব উদা কথা বেশি না আত্মুক দোষ না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা দৈনি আত্মুক দৈনি তুই শুধু নিয়ত করলে অজু হয়ে যাইব দেখবি যুবক হলো রামদয়াল কলেজ যাই আন্ডে মুখ টুক দিয়ে কুলি টুলি করে আত্মার দি মায়া ঘরে দেয়া বেলা জেলের মতো বেচিনের গ্লাসে খাড়াই চুলটা এমনি দিয়ে দেয় এমনি দিয়ে দেয় তো এটা মাসা হয়ে গেছে ফরজ আদায় হয়ে গেছে আর এর পর্যন্ত 200 এক ফরজ আদায় গেছে মুখ 200 এক ফরজ আদায় কয়টা হয়েছে 3টা আর হালকা একটু পাওয়াটা তুলে তো 4টা ফরজ আদায় হয়ে যায় হালকা 4 রাকাত নামাজ পড়লে তো জোরটা হয়ে যায় আর কি একটু বিশ্রাম হইলো এইটাই কোরআন ক্ষমতা আসলে একটা অ্যাডভোকেটের চাকরি যেত না বিচারকদের চাকরি যেত না ডিসি স্যারেরাও থাকবো ব্যাগে থাকবো হালকা শুধু একজন আলেম কিনা দিতে হয় কই দিব আপনার আইনিটার লগে এইটা একটু সামঞ্জস্য করেন এটাই সারা প্রশাসন সবাই বই রয়েছে মাগো হুজুর গারা ক্ষমতা তাইলে আঙ্গত দান্দা বন্ধ দান্দা আরো বাড়বো বিভিন্ন খানকাতে কয় আত্ম ওয়াজ ব্যবসা শেষ ইসলাম ক্ষমতা আইলে আত্ম আর ইয়ে হাদিয়ে তবু এনে খান লাগতো না 3 বছর মাহফিল করি তো গাড়ি কিনতে ইতেন না সরকার আমার যাতায়াত ব্যবস্থা দিব বলে আমি এগুলো পড়াইব বস নিরাপত্তা আছে ডাক বাংলাতে থাইম সুন্দর করে খাইম গবেষণা করিম বস স্বাচ্ছত হুরাতে 2 মাস যা কামাই পুরা প্রত্যেক দিন যদি 5,000 করি হইতো 60 তা আমি সরকারি ট্রেনারে একটা অনুষ্ঠান করি হইতো আমরা 5-7 হাজার হাই সেটাতে বরকত আছে তো এখান থেকে 50,000 কামাই তো লাভ নাই আবার এটার খরচ জায়গা 30,000 35,000 ঠিক নি রে ইসলাম কায়েম হইলে কারো অসুবিধা হইব নি তোরা চাঁদা জিগুন তোলসের তখন তো আল্লাহ চাঁদা সুন্দর করে তুলি দেখবো জকাতের পয়সা যারা বেকার আছে ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পাস করছে বিয়ে করতে পারে না
ইসলামী সরকার তারে বিয়ে করা লাগবে, চাকরি দিয়ে লাগবে। জাকাতের পয়সায় তৈব 50,000 কোটি টিয়া। এই সোনার চাঁদারা ব্যাংকের লুট করি বুঝছি, ওই ভোট কিনে কিনি 100 কোটি টিয়া দিয়ে নমিনেশন পেপার কিনে কিনি ওই কোবাই সিস্টেম করে তো করে শেষ করি পারলাই। আসলে ইসলাম ক্ষমতা তাইলে তোরা বেগুন বাঁচি যাবি। আমিন ক। এক মনে করতেছে কেউ সিভিল কোড, ক্রিমিনাল কোড সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু হইতো না। সিভিল কোড, ক্রিমিনাল কোড ব্রিটিশ কি হাতের আব্বা তো এনছে নাই আইনিডি, সব ইডি মহাগ্রন্থ আল কোরআনের আইন। ডটিস ডেটিও ডটিস প্রেটিক্সিও যে আপনার এই আইনগুলা যৌতুকের আইন, এটা বাদ দিয়ে জিহাজ আল্লাহ নবী যেভাবে মেয়েদেরকে সম্মান দিছে বিবাহতে, বাস সুন্দর হয়ে যাবে। আবার ইনসুলার নাটা যে সর যদি জাগে বলা মালিক হবো না রামগতি মালিক হবো, এটা রোমান পদ্ধতিতে হলো ইনসুলার নাটা, মানে লাগ লক্ত চিনি, এটা কোরআনের আইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে তুমি সর দখল করে রেখছো তজের মধ্যে, কাম হইতো না। যদি গজার ইয়ারা রামগতি ওলারা এটা আবাদ করতে পারে, মহিষ চড়াইতে পারে, তবে কোবান যাইতো না। মহিষ সারি দিয়ে সুন্দর করে চড়াবে। তুই রে, আমি তো তজি মধ্যে তোর গালি রে, আমি এটাতে ঘাস উৎপাদন করছি, 7 সিঁড়ি দিছি, খুঁড়া গাড়ি দিছি, আই মালিক। মহাগ্রন্থ আল কোরআন খোলাফায়ে রাশেদা কয় হ্যাঁ এটাই ঠিক। আল্লাহু আকবার। কোর্ট কাছারির ভাইয়েরা, জাস্টিস ভাইয়েরা, আপনারা ভয় পাইয়েন না। আপনি এগুলো কোরআনের রাডার দিয়ে দেখেন, 99% আইন আপনারা ইচ্ছা অনিচ্ছা মারেনের, খুন কা বাতলা খুন, এটা তো কোরআনের আইন। আর নাফসবিন নাফসে, শুধুমাত্র যেটা মানব রসিদে ঢুকেছে রাষ্ট্রপতি মাফ করে দিব, কোরআনে বলছে না। এ নাজিম ভাই কেউ মানলে মাফ করে দিব, ওনার ওয়াইফে ওনার ছেলে মেয়েরা যদি মাননীয় আদালত রাষ্ট্রপতি আমরা আঙ্কেলকে ক্ষমা করে দিলাম, আমার আব্বুর তো আর পাইতাম না। আর যদি বলা ছোট্ট কয় আমার আব্বু তো রুজি করতো, 100 কোটি টাকা দিলে মাফ করে দিব। ইসলাম কয় হ্যাঁ টাকা দিলেও মাফ, এমনি দিলেও মাফ। এ অল্প একটু পার্থক্য। প্রশাসন যন্ত্রের ভাইয়েরা, আপনারা মনে করেন এই যে আপনাকে ফে স্কেল যুদ্ধ করতে আছি, ফে স্কেল বৈধভাবে ওনারা 3টা ফে স্কেল পাইতো, তো 1.5-2 লাখ টাকা বেতন এলে ঘুষ খাওয়ানোর কি দরকার? কথা ঠিক কিনা? হালাল ভাবে কিছু মানুষ আছে বুঝছেন, গু ভরে খাইতে চায়, হেতের বালা জিনিস হাতের বালাই লাগে না। ওই কিছু লোক আছে না খাচ্ছে তো গেছে কয়, ওই হোটেল নুরজাহানে বিভিন্ন হোটেলে মিয়া বাজার আরো কনে কনে হোটেল আছে দেখবেন, রাচ্চা গেলে লাইট ইটা এনে দেয়, খেয়াল করিয়ে ও সিওড়ার দিকে লাইট ইটা এনে দেয়। তো আমার আগের ড্রাইভার এটা হাসি দিছে, কইলাম এটা আসলি কেন, নাম কইলাম না, কৌশলাতে উঠলো দেখবেন গু ভাইলো এতে দেখবেন শুধু এলে দেয়, ও টাক খাড়াই ফেললো আর কি, মানে এলো খানা খানা। এ কিছু লোক চালতে চালতে, কোরআন যে এত সুন্দর, কোরআনে যে এত রিজিক, হে কল্পনাও করতে পারেন না। এরা ট্যাক্স ফাঁকি দেয়, জাকাত ফাঁকি দেয়, যে যত মালে কামাবে 100 টাকা 250 টাকা আল্লাহর অ্যাকাউন্টে দিয়ে লাইবা। এইটা আবার বেকার অমুসলিমদেরকে, তারপরে বিধবা আম্মাজিদেরকে এটা আল্লাহ বিতরণ করবো। তো করলে তাইলে ইউনিয়ন পরিষদ কন আগলে যাবো সাইলেল্লাই, হেতে হইন নিধি মিছিল দিয়ে আঙ্গল লাকসম পৌরসভাত মিছিলর। তাই আর ওয়াইফেরে কইলাম কিতের এত সুন্দর সুন্দর দামি দামি বোরকা, আমরা মনে করছি হুরা লাকসম পৌরসভা দোষগা বটো আমলিগের নাই, এটা কিতে তুমি এটা এত সুন্দর সুন্দর মহিলাগুলো চোখে দেখা যায় ডক আগো কাজের লোক নাম করলাম তো হিতিও তো গেছে, কইতি নজালি হিতের বাতা বন্ধ করিয়ে লেব, হইন নিধি মিছিল দিয়া হই থাকবো। এই যে শীতে কষ্ট পাইতেছে, বিমানবন্দরের পাশে ব্রিজে ফ্লাইওভারে শুয়ে রয়েছে সোনামণিরা, একটা দেখছি ছোট্ট হলা মুতের মধ্যে উতি রয়েছে, মা দেখলে তো হাগলে যাইব। আরে আর হাত জিগা 1 সেকেন্ড যা দেখিনো মাহফিলে গাড়ি উঠেবার সময় 3টার দিকে মারিয়া মেরে তো দেই না, জান না হেরগো বাইর গেছি না, আমি যাই কোন হেতো একটু আগে গেছে, মাগো আয় অজ্ঞান হয়ে যায়, হাজি কনাই পরে দিয়ে দেখলাম তো ফুকুর থেকে উড়িয়েছি, আহারে জিতে মূর্তি নিয়ে আইস দুনিয়াতে। এই যে বিমানবন্দরের রেলের যে ফ্লাইওভারটা ঢাকা, এই স্টিলের মধ্যে ব্রিজে হুতি রয়েছে ছোট্ট সোনামণি, এমনি গুজাতি, আহা মা দেখলে আগলে যেত। এদের কারণে ভূমিকম্প হবে, তুই লেখি রাখ। ঢাকার তোর ফোলাডারে তোর মাইয়াডারে যে মহব্বত করস, তোর বাড়িতে 30-40টা কম্বল, আল্লাহর গজব তোর উপরে পড়বো, তোরে আল্লাহ ল্যান্ডা আনাইব ঢাকাতে। তোর তো 10 সেকেন্ডে না দিছে ভিডিও করেছে দৌড় ড্রেসের, ল্যাংডা নাইট ড্রেস তুই দৌড় দিবি তো ল্যাংডা হাঁটবি, লিখে রাখ আমার কথা।
প্রত্যেক এলাকা থেকে সরকারের দিকে না চাই, তোর জাকাতের টিয়া আছে, ট্যাক্সের টিয়া আছে, আল্লাহ রস্তিয়ে টিয়া আছে, 150-200 টাকা দিয়ে একটা কম্বল দিই কুত্তাগুলারে, বেড়ালগুলারে, এই মানুষগুলারে দিলে আল্লাহ কত খুশি হইব। যে বেলেরে ফোন করব, ঢাকার ইয়া আটকা, ভূমিকম্প আটকা, আল্লাহ কি এটা তো দিয়ে 3 দিন হরে আটকা। আমার বন্দারা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামায়, তোমরা জমিনবাসীরে মহব্বত করো, দয়া করো, আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবো। আমার ঢাকাবাসী একটা কুত্তারে পর্যন্ত বস্তা ছিলে দিছে, সে গরুর ফার্মে সে কোট ছিলেছে, গরুর গাভীর দুধ খাসতে ভালো লাগে, তোর আব্বার দেন না দুধ, তো গাভীটা যে কাটতেছে, বাছুরটাতে ফ্লোরে শুয়ে রয়েছে, তুই দেখোস না? এই কনকনে শীতে তাদেরকে মায়া করলে ভূমিকম্প প্রত্যাহার করব। একটা মানুষের ভিতরে দিদার ভাই মায়া নাই বলে আফসারি ভাই আমাদের স্কলার, উনি জুমার খুতবাটা বিক্রি করতেছে, আমরা ওনার সম্মানে 2টা খুতবা লই না, জিয়ানো মাহফিল করছি, কইলাম এই মসজিদ আল্লাহ একখান লন না, একটা মানুষ লইল না। আসেনি তোদের দিলের ভিতরে দয়া? কালকেও আমি শুই কাঁদি দিছি, একটা বেড়াল কাঁদতেছে আমার কাছে, আসি আহা মেও মেও করি, এদের জন্য একটু ব্যবস্থা করেন, ইনশাল্লাহ ভূমিকম্প প্রত্যাহার হবে। ঢাকা স্বেচ্ছাসেবক যারা আছো ভাইয়েরা, একটা জামা ফতকলিকে দিয়ে দাও, কত লুঙ্গি পরে দিছি, হোক না সে পাগল প্রতিবন্ধী, একদিন শুই একদিন পেশাব করি পায়খানা করি ফালাই দেখ। এই যে সমস্ত ভাইয়েরা চুলের জট টট কাড়িতা করে জামা টামা পড়াই জীবনের দিকে নিয়ে আসছে, তাদের পর্যন্ত মামলা করিয়ে এলেছে, হেতে চেতনা দণ্ড কাড়াই গেছে, মানবতা বিরোধী। সোলোমান হেতের আব্বাল্লাই, তোর আব্বাদের 10 বছর পাগল হয়ে গুচ্ছি, তুই কোনে আসিলি? কথা ঠিক কিনা? মমিন সিংহে সোলোমান চেতনা দণ্ড, মিডিয়া তো এগুলা ভালো করে দিয়া। এই শীতের মধ্যে আমার চুল এত বড় থেকে দূর হইল, আজকে জহির বেরি কইলাম ভাই এটি হালাই দেন না, আমারটা কষ্ট লাগে। তাইলে অনেক প্রতিবন্ধী চুলের কারণে পাগল হয়ে গেছে, প্রচন্ড কিটে কামড়াইতেছে, তারাই পাগল হয়ে গেছে, সে সেন্সলেস। মাহবুব ক্রিয়েশন যে জিনিসটা করছিল তারেও করি গেলেছে। এই কারণে আল্লাহর গজব, অধিক সুশীলের কারণে আল্লাহর গজব দেশটান করতে আসতেছে। আমার যুবকেরা কারো দিকে চাইও না তোমরা, ঢাকাতে প্রতিবন্ধী যারা আছে বিভিন্ন ফ্লাইওভারে, আল্লাহর জন্য নিজের একটা জিন্সের প্যান্ট তার কাছে দিয়ে দাও, মাথায় দিয়ে দাও, গভীর রজনীতে দিয়ে ফেসবুকে ছেড়ে দাও, আরো 10 জন উৎসাহ পাইবে। আল্লাহ আমার অসহায় মানুষগুলো তুমি একমাত্র সহায় হয়ে যাও আল্লাহ। একটা ভিডিওতে দেখছি কুত্তার জন্য বস্তা সিলাই সিলাই দিতেছে, এগুলা খুশি হয়। তাম পৃথিবীর ঘুরে ঘুরে দেখলাম কাফেররা ফতে কাটে জিনা করে, এত নিয়ামত আল্লাহ তাদেরকে কেন দিচ্ছে? তারা সৃষ্টির সেবা করে। আমি থাইল্যান্ড এয়ারপোর্ট 3 দিনের জন্য গেছি, স্মার্ট কার্ড তো আর এইভাবে লইতেও পারি নাই, আমার এইটা নাই, ইন্টারন্যাশনাল কার্ড নাই। এখন এইতে মেট্রো রেলে উঠতে হলে তো এইটা অনলাইনে এমনি টিকিট কাটান লাগে। আমি কিনে দেখে আরএসি মফিজের মতো এই সুন্দর মহিলা, বয়স 26-27, তার সাথে সমবয়সী একটা আছে। আমি ইংরেজিতে কইলাম আর কি, আই উইশ টু এয়ারপোর্ট, থাইল্যান্ড এয়ারপোর্ট। তো আমরা বলছি যা বলছি, তো এরপরে ইঙ্গিত দিছে মহিলাটা, মানে হুজুর লইছ, আমি তো এই ড্রেসে আছি, লইলাম। এরপরে কত নম্বর স্টেশন? 27 নম্বর স্টেশন। তো আমি বলছি যে আপনি আমার থেকে ডলার নেন, আমার তো কার্ড নেই। নো নেট সে দিয়া এরপরে এয়ারপোর্ট আইসে, আর মানে আন্ডার 3 ফ্লোর আন্ডার এয়ারপোর্ট, এ ওয়ে দিস ওয়ে, মানে 3 তলার নিচে যাইবেন হেয়ান্দি বিমানবন্দর। অথচ তার লোকের জীবনে দেখা নাই, কথা নাই, সে দেখতে পাচ্ছে আমি মুসলমান, সে খ্রিস্টান, বৌদ্ধ, মেয়েটার সাথে তো দেখা নাই। তারা পৃথিবীকে আপন করে নিয়েছে, তাম পৃথিবীর নিয়ামতগুলো আল্লাহ কাফেরদের হাতে দিছে। তোরা মুসলমান নাম দিছ, মানুষের ভিতরে আসত্তি। তোরা একটা মানুষকে সম্মান, যে তোদেরকে 40 বছর দিন শিখেল তারে কাছে উড়া লাগি, যে মানুষটা 83 বছর 84 বছর বয়স্ক, তাম পৃথিবী ভালোবেসে 228 রাষ্ট্রের প্রেসিডেন্ট দাঁড়াইয়া যায় ওনাকে দেখলে। একটা ফুসের ইজ্জত দিছ তুই ইউনূস সাহেবের, তার নামটা দেখতে আমার শরম লাগে। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়লে তিনি তো আমার ওস্তাদ হইতেন, আমার প্রিয় ওস্তাদ, কত বড় ওস্তাদ পাইতাম। এরকম ওস্তাদের চেয়ে শিখলে তো আমি আরো বড় হইতে পারতাম। মানুষ গড়ার কারিগর। তোদের কাছে কোনো একটা কুত্তারও দাম নাই। তো একটা কুত্তারে এভাবে দাম এলা দে, নিচের দিক কি হয়, নিচে থত্তিটা পড়ে যায়, জিরবেটা লটকে,
মনোরগঞ্জে এরকম একটা কুত্তা দেখছিলাম, নরফাটি একটা কুত্তা দেখছি কয়েক মাস আগে, ফিডের দিক দিক ক্ষত হয়ে ফোকা কিলবিল বিল করে, গরম পানি মেলা দিছে দে। তোর ফোলাটা যদি ক্ষত হইতো, কত কান্দা কান্দতো, তার ডাক চিৎকারে কেউ ঘুমাইতে পারতো না। আব্বা ভাই মরি যাইতো, আব্বা ফোকে কামড়া, ফোকে ফোকে। জমি বেশি হইলো, ভিক্ষা করি হইলো, নিজের ফুতেরে চিকিৎসা করাইতি, ড্রেসিং করাইতি। কুত্তাটা তো বলতে পারতেছে না। কুত্তা মহান প্রভুর কাছে বলে, আল্লাহ এতগুলো জ্ঞানী গুণী মানুষ নরফাড়ি বাজারে হাঁটে, কত পশু ডাক্তার আছে লাকসামে, আমার চিকিৎসা কেউ করলো না, তোমার কাছে আমি বিচার দিলাম। তুই কুত্তার লগে উঠবি, তুই কুত্তার লগে উঠবি, তুই কুত্তার লগে খাইবি ফিলিস্তিনের মতো, তুই ডাস্টবিনতে যাবি, তুই লেখি রাখ আমার কথা। এলমে মারেফত তো ফুল ফিকাবে দিলে আরে পাগল কইবি, তুই লেখি রাখ। আজকে কয় সেকেন্ডে পড়ছি, তোদেরকে আল্লাহ কুত্তার লগে বানবো। তোদের ভিতরে কোনো মায়া নাই। তোরও তো বাচ্চা আছে, 8টা বাচ্চা কুকুরে খাইতে লইতে গেছে, তোর এটা চুরি করলে তুই তারে ফিডা, তুই এগুলারে বস্তাত পরে কিনলে পুকুরে ফালা দিস বাচ্চাগুলারে। আর ফতিতা বনি ইসরাইলের ফতিতা মেয়ে এ ওড়নার মধ্যে এ জুতা বান্ধি, তারপরে এ কুত্তারে খাওয়াইছে, কত ফানি ফান করেছে, কুত্তা মাটি লিখতেছে, কলজা যায় গো আফা, কলজা যায়। ওড়না করি এমনি দচ্চার খাইছে। আল্লাহ জাল্লা শাহানু কয়, তোমারে মাফ করে দিলাম। সহি হাদিস, সহি হাদিস। সুবহানাল্লাহ, তুই বাজ্যে কবি, তোর নবী কুত্তা লই কয়েক হাজার হাদিস বলছে। যদি আল্লাহ ছড়ায় ডিস্টার্ব করে তাইলে মেরে ফেলো, ওয়াক্তুলু, মেরে ফেলো। এটা রাষ্ট্রকে জানাইয়া, পৌরসভা মারবে, ইউনিয়ন বোর্ডের জানাইয়া, এলাকাবাসী মিলে তারে মারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না। কুত্তা কেমনে ইউনিয়ন উপজেলা নির্বাহী অফিসারের চিনছে, স্যার আপনি তো এই ফরিদপুর থানা নি না ফাঁকশি থানা, না কুকুরের ফাঁকশি থানা, ফাঁকশি থানা উপজেলা নির্বাহী অফিসার স্যার আপনি তো 7 লাখ লোকের বিচার করেন, আয় কুত্তুর নির্বিচার করেন। হেতে ডাইরেক্ট উপজেলা নির্বাহী অফিসারের রোমে, স্যার আয় কিতা করছি, আয়। এরকম বিচার নবীজির কাছে দিছিল। ফাঁকি আয় এতে যে মাহফিল ওনের লাগছে, আপনার সাহাবি এনে চাদুর উত্তর লিখিতে চার না, ফাঁকি তো মেসেজ দেয় ওনারা অনলাইনে। কেমন নবী, ফাঁকির আর্গুমেন্ট, মামলা, আরজি সব বোঝে। ফাঁকি উড়ি উড়ি তো ওনারে মেসেজ দেয়। উনি কইল, তোমার মাহফিলে, এই মাহফিলে আজকে কেউ কোনো ফাঁকি চুরি টুরি করছে টচ্ছে নি কোনো। একজন হুজুর উড়ি কো, হুজুর আয় মাহফিল হইতে বন বাদরের ভিতরে সানা এড়ি দিয়ে আর মায়া লাগছে, হ্যাঁ ওইতো ওইতো কজিয়ান আছে, তুই আইও, ওই ফাঁকি মামলা দায়ের করছে, তুই আইও। কেমন নবী আমার, সুবহানাল্লাহ। নবীরে জানি শুনি আই লাভ ইউ কইয়ের। অন্য ধর্মের লোকেরা তো কয় আমরা মুখস্থ মুসলমান, না, নবীজিরে আমরা অ্যানালাইসিস করছি। এরপরে আরেক উঠুজন রামদয়াল বাজারে দিয়ে যা আর ইসলাম প্রচার করতে যাই, ওমা গজার গিয়ে গো এক উঠাই হুজুরে পায়ে সুমা দি ইংরেজিতে আর্গুমেন্ট লেগে দিছে, আরজি লেগে দিছে, হুজুর এনে দিদার ভাই বাসার উঠাই, ওই তে শুধু গাড়ির ছড়ে ঠাসায় মাল কামায় আরে খাবানো দেখছি না, আর আড্ডি লাগি গেছে। আয় কদুর বালা বুড়া খাইতাম চাই, কদুর বসি খাইতাম চাই, খাজুরের দানা খাইতাম চাই, তাই আরে খালি মাল টানায়, আর খাওয়ায় না তো। এবার উনি পাইয়ে এমনি ফোন করে দিছে, তো আনো আনো দিদার কাজে যাবে, আনো এই উঠ কি তোমার, কজি ইয়া রাসূলুল্লাহ। কত তো এইভাবে যে বলছে কথা ঠিক নেই, কজি হুজুর আমি গরিব মানুষ, ওই হেরে বেশি ভালো খাওয়াইতাম গেলে তাই খাইতে পারি না। কোনো তুমি যেরকম ভালো খাও, এরও প্রোটিন খাওয়ার, আমিষ খাওয়ার অধিকার আছে, নেফিয়ার ঘাস ভুসি খাওয়ার, ভালো ভালো সুস্বাদু খাওয়ার অধিকার আছে। তুমি খালি দুধ দুইবা, এগার বাচ্চারাও খাওয়াইবা, ডেয়ারও খাওয়াইবা, ডেয়ারও খাইব, তোমরাও খাইবা, ভালো ভালো খানা দিবা, তারা আরামে রাখবা। আল্লাহু আকবার। কেমন নবী আমার, কেমন নবী, তোদের ভিতরে কোনো মায়া নাই। এখন থেকে শীত চলে গেলে আর দিতে পারবি না। 2টা কম্বল হোক, 5টা কম্বল হোক, একটা জিন্সের শার্ট হোক, আম্মাজিদের যে সমস্ত ফেডিকোট, ব্লাউজ, শাড়ি, অসুবিধা নেই, শরম কির, এগুলো আপনি ফ্লাইওভারে সিস্টেম করে তাদেরকে একটু দেন। 1 মিনিট যদি শীত থেকে আরাম পায়, আর সাজিম থেকে রহমান সব দেখতেছে, আপনাকে আল্লাহ সুখে রাখবে। একটা মানুষের দোয়া যদি নিতে পারেন আম্মা ভাইয়েরা, জীবন সাকসেস। আমি তো দোয়া বেশি খাইতেছি,
নাজিম বেদি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছে, কারো দোয়া পাইছে, বাইরে দেখি দিয়ে অন্যান্যরা সিট ছাড়ি দিছে, নিশ্চয়ই কোনো দোয়া তার ভিতরে কাজ করতেছে। আল্লাহ তারা এমন ক্ষমতা দিছে, দেখলে মানুষ সম্মান করবে। দোয়া, এ দোয়ার জন্য হলো সেবা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান দিছি, এখানে মোমেনের কথা নাই। একজন হিন্দু বুড়ো দেখলে চা খাওয়াইবেন, তারে বুকে জড়াইয়া নিবেন, মহব্বত করবেন। খ্রিস্টান দেখলে মহব্বত করবেন, সম্মান দিবেন। বুড়ো হিন্দুদেরকে দেখলে আম্মাজি করবেন, অসুবিধা কি? আমি আমার লাকসামের যত হিন্দু যা দেখি আমি ভালোবাসি, তারা আমাকে এত ভালোবাসে, প্রত্যেকটা লোক আমারে মহব্বত করে। লাকসামের সকলে আমারে কলিজের ভিতরে দেয়, আমিও সকলকে মনের মতো ভালোবাসি। এরা আমার প্রতিবেশী, কারণ এই পৃথিবী এই আর আসবো না, পরকালে সেটা কি সেটা ভিন্ন। যদি ভালোবাসা দেন এই দুনিয়াতে সুখে থাকবেন, পড়ি আমরা আমিন। তো কোরআনে কইলাম, কোরআন মন্ত্রণালয়গুলো কি আছে তোমার ভিতরে? আফসারি আছে মানে কি? তিবিয়ানার লিকুলি শাইন, আমি প্রত্যেক সেক্টর নিয়ে কথা বলেছি। বললাম কোরআন প্রথম মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আফসারিও আছে। কইলাম বলো, ৩১টা আয়াত আছে। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার বানাইছি। যত পাহাড় আছে পৃথিবীতে সবগুলো পৃথিবীর জন্য পাহাড়, খুঁটি, কলাম, পিলার। কোরআনকে বললাম, কোরআন ২ নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, ৭৮৪টা আয়াত আছে। বললাম কোরআন বলো। কোরআন আমাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। প্রথম পড়াটাই তোমার আল্লাহর নামে শুরু হোক। আল্লাহর নামে পড়ার জন্য তো হেফজ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, প্রত্যেক ঘর থেকে একজন ছাত্রছাত্রী দিবেন মাদ্রাসাতে, প্রত্যেক বাড়ি থেকে ওয়ালিউল্লাহ হুজুরের মতো বক্তা বানাইবেন। আল্লাহু আকবার। কোরআনকে বললাম, কোরআন ৩ নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলছে আছে। আফসারিও ৮১টা আয়াত আছে। বললাম তুমি বলো। কোরআন আমারে বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? কোরআনকে বললাম ৪ নম্বর মন্ত্রণালয় বেসামরিক পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন ২৮টা আয়াত আছে আমার ভিতরে বিমান নিয়ে, পর্যটন নিয়ে। বললাম তুমি বলো। কোরআন আমাকে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আকাশে পাখির ডানাগুলো আর তোমাদের বিমানের ডানাগুলো পাইলট আর রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ কুদরতি নেটওয়ার্কে তোমাদের বিমানগুলো মহাশূন্যে বাসাইয়া রাখি। দেখছেন কোরআন? কোরআনের কইলাম ৫ নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়। কোরআন কয় ৪২টা আয়াত আছে। বললাম বলো ২-১টা আয়াত। কোরআন আমারে বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। কইলাম ৬ নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কোরআন আমারে বলছে ১৩টা আয়াত আছে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি আল্লাহ এই মেহেরের রাস্তা, সররমিজের রাস্তা, আজাদনগরের রাস্তা, ব্রিজগুলো সব টেকনোলজি আমি দিছি যাতে তোমরা চলতে পারো। খনির নিচে ফিজ, পাথর সব আমি দিছি, দেখছেন সুবুলান। তারপরে কইলাম ৭ নম্বর মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, ৪৩টা আয়াত আছে। কোরআন বলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমাদের মুখ দিয়ে যত ধরনের কথা বের হয়, গান, বক্তৃতা, কথামালা, ড্যান্স, এই সকল সংস্কৃতি, সকল কিছু আমি আল্লাহ সেভ করতেছি। আল্লাহু আকবার। সময় তো কম, কেমনে কই। ১৩ নম্বর মন্ত্রণালয় ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয়, বা এতে জনপ্রশাসনের একটা শাখা, ১৩১টা আয়াত আছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, থানা, জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়া। বললাম কোরআন ২-১টা বলো। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব।
আমি দাউদ নবীকে এমন প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছি, খুব সুন্দর করে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে তিনি চালাইছেন, আর আমি তারে সুন্দর বক্তৃতা দেওয়ার যোগ্যতা দিছি, কারণ চেয়ারম্যান সাহেব অত বক্তৃতা দিয়ে করে থামায়, আর আমি এমন প্রজ্ঞা দিছি, কারণ চেয়ারম্যান মেম্বরই তারপরে নেতৃত্ব চালাইতে হলে হেকমত লাগবো। দেখছেন এই ছোট্ট আয়াতখানা বিশ্ববাসীর কি মেসেজ দিয়া দেয়। এরকম 131টা আয়াত আছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কইলাম 19 নম্বর মন্ত্রণালয় কোরআন, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়। কোরআন আমারে কয় 148টা আয়াত আছে, আর আমরা পৌরসভাতে ফাইল একটা দিলে লাখ 5 টাকা ঘুষ খাইছিল মারে। কথা ঠিক কিনা? আমারে অনুমতি দেয় না, লক্ষ লক্ষ টাকার কিতাব আমার নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু সাইদ, শহীদ আবু সাইদের বরকতে পরে আমি অনুমোদন পাইয়া তত্ত্বাবধায়ক আমলে আমি গড়টা করি, কোন রকম মাথাটা গুজাইতেছি, আমার কিতাবগুলা ঘরে ঘুম যায়। আল্লাহু আকবার। 148টা আয়াত জনব এই গণপূর্ত মন্ত্রণালয় লইয়া আল্লাহ বলতেছে আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। সূরা নহলের 80 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের জন্য ঘর বাড়ি নির্মাণ করেছি। ঘর কে নির্মাণ করে? এইভাবে 141টা আয়াত আছে। ঘরের পাথর পাওয়া যায় কোনায়, গাছ পাওয়া যায় কোনায়। কভার দিব নাজিম ভাইয়ে মাইজ দি কোনারে, ওই সাউথ আফ্রিকা থেকে লোহা কাঠ জাহাজ করি আইয়ে, লোহা কাঠ একটা এই মোটা। আমার জুমার খুতবাতে 1000 বিষয় এভাবে আছে। প্রবাসী এবং ধনী ব্যক্তিদের কাছে আমার জুমার খুতবাটা নেওয়ার জন্য আমি আবেদন জানাইলাম। 2120 টাকা, 01720538581 এই নম্বরে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, ঠিকানা লিখলে, পার্সোনাল নগদ রকেট বিকাশ করা 2120 টাকা পাঠালে আমি খুতবাটা পৌঁছাই দিব। আপনার আব্বার ইসালে সোয়াবের জন্য আপনার ইউনিয়ন, আপনার গ্রামে আমার খুতবাগুলো দান করেন। পুরাটা সমাজ চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর খুতবা আমি লিখছি, আপনার একজন খতিবকে বিজ্ঞানী বানাই দিবে। পুরা খুতবাটা যদি ট্রান্সলেশন হয় 10 খণ্ডের মতো হয়ে যাবে। এমন এলেম দিয়ে দিছি 1 খণ্ডে, তবে সাধারণ মানুষ পড়ে বুঝবেন না, এটা আলেমেরা বুঝবে। আমিন কর। আর এটার জন্য একজনের উমরা হাদিয়া করে দিছি। আমরা সামনের বছর হয়তো এটা টোকেন টান দিব, কাজে আল্লাহ উমরায় নেয়, পড়ি আমিন। আর যদি দ্রুত বিক্রি হয় তো আমরা দ্রুত টান দিব। ফোন দিলে বাতিল টিকিট আপনার, কেমন? ফোন দিয়েন না, আমরা আমাদের সুবিধা মোতাবেক দিব। তো আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন, গবেষকদের জন্য অবশ্য দরকার। এই আজকে যে ওয়াজ করলাম 45 নম্বরের, আর খুতবাতে এই টপিকসটা লেখা আছে 65 নম্বর টপিকসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুরা, মহাগ্রন্থ আল কোরআনে কি নাই বলেন? 39 নম্বর মন্ত্রণালয় হচ্ছে কি? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এটা নিয়ে 20টা আয়াত আছে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতাইনা দাউদাল হিকমাতা ইয়া জিবালু আউবি মাহু আত-তায়রা ওয়ালান্না লাহুল হাদিদ। 20টা আয়াত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে। আমি দাউদকে এমন হেকমত দিছি, এমন আমার করুণা রহমত থেকে সারা পৃথিবীর পাহাড় লইয়া সে চলতে পারে। তোরা তো পাহাড় কাটি পাথর বার করস। দাউদ আলাইহিস সালামের লোকে পাহাড় চলতো, মাহফিলে ফাঁকিরে আসতাম, সমুদ্রের মাছেরা চলিয়ে যেত। হুজুর ওয়াজ করেন, আপনার ওয়াজ ভালো লাগে, এত মধুর কণ্ঠ। ওয়ালান্না লাহুল হাদিদ, আমরা তো লোহারে মিশনিনি গলার, উনি হাত দি গলা আল্লাহ ডাইরেক্ট। আমার কাছে মনে হয় জাপানিরা কোনো দাউদ আলাইহিস সালামের বংশ নিগনো। এগুন কেমনে লোহা ইয়ানে রে প্রিমিয় গাড়ি, ফাজেরু গাড়ি বানায় 2.5 কোটি টাকা বেশি গেলা। আঙ্গ দেশের লোহা দিয়ে হয় কিতা অটো 6 মাস আর এত হসি ক ভাই আই নাই রে, তোর কিস্তি শেষ হয়েছে না? আরো 2 কিস্তি রয়েছে, কিস্তির আগে লোহা জয় বাংলা। আর জাপানিকে প্রিমিয় গাড়ি ইয়ান হাতলা 100 বছরও নষ্ট নাই। লোহারে বানাইতে কইছি আফসারি ভাই আমরা সালাম গই। এখন কোনো দাউদ নবী তো কোনো টেরামতি পাইল নি কোনো। ওই নাজিম ভাইয়ে কইছে লোহা 1 কেজি তো বেছেন আমরা 30 টিয়া। আমেরিকা লোহা ইয়ান দিয়ে অস্ত্র বানায়, এক আর্টিলারি বেশি লাগবো 100 কোটি টিয়া। এল্লাই যুদ্ধ টুদ্ধ লাগাই দেয় আর কি, আজের গাই থাকতি গা মর মার মাল খাই হাঁড়া, ঠিক না? হে দুয়ার হাবু লোকের দিয়ে কোবা কবি লাগাই দিয়ে আঙ্গো বাচ্চু নাড়া গেরামো দরবার করে। এখন পৃথিবীর বাচ্চু নাড়াকে হযরত আল্লামা ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহু তাআলা
আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করো। বুঝছি এই পৃথিবীতে লোয়াইয়ান তুই বেশ 37টা হ্যাঁ তারা লোয়াইয়ানের পিস্তল বানাইয়া 18 লক্ষ টাকা কবে মানুষ হইবি বিদেশিরা টিয়া আনে বদিল্লাদি বাংলাদেশে নেতারা বেগুনটি হেন্নে হাঁটাই দেয় করে আন্নগর লন্ডনের টিয়া লন্ডন থাক সুইজারল্যান্ডের টিয়া সুইজারল্যান্ড দুবাইতে তোরা এত টিয়া হাডাস কাটে আর এনে ঘুরাই হেন্নে মাতারি ফাড়া লই যাবে ঠিক কিনা তো নেতারা আঙ্কর তো শেষ করিয়ে এলিস যে ডুবন ডুবছে বাংলাদেশ 1000 বছরেও তোরা আর আগের অবস্থা আসবি না আইবি নি কি বাইরে বেলে ট্রেনিং দেওয়ার লাগছে তো ট্রেনিং দিয়ে আইও দেশ শেষ তো দেশ গেছে কবর আজাবের ভিতরে শুধু গন্ধ না বাড়ানো আয় তো দেশের চিৎকার শুনতে আছি দেশ দে এনএফসি করি কবরের ভিতরে তাই চিৎকার দে মাগো মরি গেছি গো মারগো মরি গেছি গো তুই এটা দে মাস দেড়েক পরে না তুই চিৎকার শুনবি আর আরো 1.5 বছর আগে এটা চিৎকার শুনিয়ে এলেছি যেদিন আমার স্যার লন্ডন যাই কার সাথে দাঁড়ায় গেল আমার স্যার কি করবো স্যার বাধ্য হয়ে গেছে তো স্যারের শরীরের খুব তিতা তিতা করিয়ে লেছ তোরা আমি ছাত্র আন্দোলনে যাই বাইসা শিক্ষকের আন্দোলনে যাই দেখলাম আল্লাহ শরম জীবন আর রাজপথে যাই না এখান কেউ থালা বাড়ি লই বইছে হিগুন কিতা আমার প্রতিবন্ধীরও মিছিল করে 3-4 প্রতিবন্ধী লাডিবত দিয়ে দি বললাম ইগুন কিতা অটিজম হেতারা কিতা হেতারা সরকারি চা তো ইগুন কিতা থালা বাড়ি কই নিবন্ধন পাস করে না তো হিগুন কিতা কয় এফতে দেয় কেউ ইগুন কিতা এমপিও দেয় না ওমা মা ডেলি 200-300 আন্দোলন হাজার হাজার শাহবাগটা কিতা করছ রাখছতিয়া শাহবাগ আল্লাহ দোয়াই দে আল্লাহ তুমি আঙ্গুরি এত হার করি দাও পুলিশ গুণ মুসকি মুসকি হাত দিকে আসে ডিসি মাসুদ ভাই সব এক গুণে সেনে তো আমার বাইরা বুঝছো কিতে করবো কেমনে তারা দায়িত্ব পালন করো আফসারি ভাই নির্বাচনটা তো আমরা নজরে গেলে 1% পুলিশ আর 97% তো 98-99 তো আপনারা পাবলিকের আসানা বাহিনী ব্যাকে দায়িত্ব পালন করবো আমরা তো প্রিসাইডিং অফিসার হইবেন প্রফেসর হিসেবে কইলাম কিন্তু দোষ নির্বাচনের পরে পুলিশের গো হেতার গো কারণে কেন্দ্র দখল হয়ে গেছে মানে এদেশের পুলিশেরা কোনো মানুষ এনো তুই নিজে নিজে কল্পনা কর সোনাপুর যে 0 পয়েন্টে যে ট্রাফিকেরা দায়িত্ব পালন করে আই হলে স্টক করি মরি যাইম গিয়া অটোওয়ালারা সিএনজি ওলারা কে কার কথা হনে হেমিয়া দে হুঁশাল দেয় এমনে হেমনে এমনে এমনে যাও কিচ্ছু দামও দেয় না অসহায়ের মতো খাওয়ারিস লাড়ি তোলা দিলে লাড়ি মিয়া আপনার মতো কত পুলিশ মিয়া কি মিয়া ফ্যাশনটা কি অটোওয়ালা অত সাথে কিস্তি কোগা হাতের গড় গেলে হাতের বোঝ জুতা দিয়ে আচ্ছা মতো ফেড়ে আর হে পর্যন্ত পুলিশ এত বড় অফিসার ওনার লগে খারাপ ব্যবহার করে আমি লাকসাম শরীফে দেই তো অসহায়ের মতো খাড়াইতা তো করে কে চালাইব ফেরেস্তানি চালাও তুই নিজেরই নিজে চিন্তা কর তোরে কে চালাও আমরা আঙ্গ গাড়ির সাইড কিনে দিবাই ওরে সোনাপুর লাকসাম শরীফ এনে গেঁচাই হেতে যদ্দুর ফারে তো গাড়িটা কেমনে এ করো আঙ্গ তো 17 ফুট গাড়িটা সরকার আরে 20 বছরের লাইসেন্স দিল এত কিতা চালান মিয়া এদিন পল্লী বিদ্যুতের ইয়ে চৌমুড়ির ইয়ে লাকসাম আমি গায়ে এই রাস্তা দি 8 সিঙ্গেলে গাড়িটা চলে ফতুরের দিকে তো অটো একটা আইয়া দিয়ে কাড়াই মহিলা উডার লাগছে ছোট বাসুম বাচ্চা সহ এই মহাসড়কে 4 লেনে গায়ে গ্লাসটা নামাই বললাম ভাই একটু সাইড করিল না ও কাজ আছে রে তোর তোর কাজ আছে গালি রে আইতে আফসারি হাতে করতে হইতো না আমি একটু সিভিল বেশে থাই আর কি কথা বোঝাচ্ছা মহাকুকুর টুবি টাবাকুলি মফিজের মতো বই তাই চাইলাম নিজের আফসারি তোর বেল আছে নি বেটা তোর 60 লাখ টাকার গাড়িতে পৃথিবীর একজন আমি আইকন 4টা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট লই আমি তার সুন্দর করে বলতেছি ভাই একটু সাইডে লও না ফিসে গাড়িটা চাপ দিলে তো তোমরা মরে যাবা মাটা তো শেষ ছোট মাসুম বাচ্চাটা তো শেষ কাজ আছে তোর কাজ আছে আসস তুই কে কত আগে নিয়েও তো হয়ে গেছি এই ইয়াজুজ মাহুজের সালাই বেল্লাই ইউনুস স্যার আইছে এখন নিজে হুতি হুতি বাবির কাছে দোয়া ইউনুস পড়ে আসস কলিজাতে রক্তক্ষরণ হচ্ছে আমার আমি তোদের মৃত্যু দেখতে পাচ্ছি আমার সোনার দেশটা গৃহযুদ্ধে লেগে যাচ্ছে আল্লাহ সংকটে পড়ে যাচ্ছে অলরেডি পড়ে গেছে দেশটা কেউ দাম দেয় নাই আমার স্যারের কেউ হেল্প করে নাই উনি শুধু শরমে পারে না যে
যেতে চাচ্ছিল, ওনাকে যাইতেও দেন, স্যার আপনি যাইয়েন না, রং আপনি তো দেখছেন আমাদের, এবার আরো দেখবেন আপনি, আল্লাহ আপনাকে কবুল করছে, আপনার মা ধন্য, আপনার আব্বা ধন্য, আপনি চেষ্টা করেছেন নিরলস ভাবে। উনি তো গ্রামীণ ব্যাংকের কিতা কিতা করিয়ে এলেছে, এটার মালিক উনি, 33 লাখ মানুষ এটার গ্রাহক, প্রত্যেকে এটার সুবিধা নিতেছে। উনি হয়তো এটার ইনভেন্টর হিসেবে, উনি ওটার আবিষ্কারক হিসেবে কিছু সম্মানই পাইব, তা আমি পাইতেছি না। আমি কিতাব লেখি, সেখান থেকে সম্মানই পাইতেছি না। উনি গুণাগার সাগি চুরি করিয়ে এলেছে, তোকে খাচ্ছত খারাপ, মানুষের খালি বদনামি করন, ওদের কথা কয় না। আল্লাহ তুমি দয়া করো না আমাদেরকে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ আমরা তো ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আল্লাহ প্রিয় বন্ধুকে তার সাথে বন্ধুত্ব করার তৌফিক দাও না আল্লাহ। রিফাত আসস না কোরআনের দিকে, আমি তো তোর বন্ধু, তোর বুঝাইতেছি, কোরআনের বাইরে তুই কাউকে ম্যান্ডেট দিস না। জীবনে 54 বছর সবাইকে দিস, যাই দিস, একটা বার তুই কোরআনের দে, এ কোরআন তোকে বিয়ে শাদী করাবে, এ তোরা কোরআন তোর সম্মানের চেয়ারে পৌঁছাবে। একটা ইউনিয়ন পরিষদে যে চেয়ারম্যানের যে বেতনটা পায়, তার 4 পয়সাটা হয় না, অল্প কয়েকটা পয়সা দেয়। একটা ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের নিচে 2 লক্ষ টাকার উপরে সম্মানী দেওয়া দরকার। আমি আফসারি এত টাকা সম্মানী ভাই, আমার ভক্তদেরকে 1 কাপ চা খাওয়াইতে পারি না, ফতে তো বিদায় করে দিই। আয় হায়, সকলের বাড়িতে আমি খাই, কারো চাকরিতে যে পয়সা দেয় হেন 2,10,000 টাকা, আমার মাদ্রাসাতে যাই হেন বাড়ায় জাগে আর 2,10,000 টাকা, এটা ইয়ন্তু হয়েছে, এটি দিয়ে মিলেই। তাইলে নেতৃবৃন্দ, যুবকদেরকে, আম্মাজিদেরকে, গার্মেন্টসদেরকে, শিল্পপতিদেরকে সে সম্মান দিবে মহাগ্রন্থ আল কোরআনে। ট্যাক্স যেভাবে ধরছে, তো তারা কিভাবে এত মাথা ফানি করে ইনকাম করে শিল্পপতিরা, এর করে লোনের ভিত্তিতে হান্দা করায়, ট্যাক্সের ভিত্তিতে হান্দা করে, কেউ সরি পথে নাই। কোরআন আসলে সুন্দর করে অফিসার বসে লাভ লস হিসাব করে সুন্দর করে দিবে। সকলের জন্য এটা রহমত, কোরআন সকলের জন্য রহমত। তুই তো কোরআনে আতকাড়ি গেলে, একটারে আতকাড়ি সব সোর সোজা, এমনি অ্যাক্সিডেন্টে আত জানা মানুষের, তো মনে করবি যে অ্যাক্সিডেন্টে আত গেছে গা, একটারে বাইতুল মোকাররমে আতকাড়াই লটকায় দেখবো, আতিয়া আফসারির আতিরা লটকে, সব সোর কইব মাগো হো, আতের দিকে চাইবা আল্লাহ, এই আদি কিনলে গুলিস্তানের মোবাইল এটা ধরন, ও মাগো, ঠিক কিনা? আর একটা জিনাকারে রে ফাতরে ফাতরে উড়া লাইব। মা বোনেরা সব ঢাকা ইউনিভার্সিটির কত সুন্দর করে চলবো, বসে বসে মেয়েরা আড্ডা দিব, মনের মতো গল্প খুলে বলবে, কোরআনের ক্লাস করবে ঢাকা ইউনিভার্সিটি ফার্কে বসে বসে, মনের মতো আনন্দ করবে। শুধু একটারে ফাতরে ফাতরে উড়া লাইব, ওর কথা কয় না। আর মেয়েরা বালে গেলে তার জন্য কোরআনের জামাই আনে দিব, জামাই, হ্যাঁ ঠিক কিনা? হে আপনারা মাইয়া হোলা বিয়া করাইবেন নি গো? না, হ্যাঁ হ্যাঁ, এ কালক দলক মোড়ক গাছা খাইনক যে চক, এ কতগুণ মাইয়া আছে গো, ও মাইয়া বিয়া করান গো, ঠিক নি রে? আমার বোনেরা 30 বছর 35 বছর জামাই নাই, অনলাইনে জামাই বউ বেচা কিনা হয়, ওই জিনিস বেচা কিনা হয়। আমি কইলাম দেশে মনে সরকার নাই, অনলাইনে শুধু সেক্সের ওষুধ বেছে, সব সিটারি এগুলা, সব কি এই ইয়াং ফোলাদের টিয়াগুলা লই যাবে। জোয়ান অবস্থা তো হেতে 100টা কন্ট্রোল করতে পারে। আগে না জি মেয়ে ওলাগা যখন ইয়াং আছিল, অনেক আজকাল হয়ে গেছে, হাই খাইতে পারি না, পুরা দুলুর আলেছি না, কি সেক্সের ওষুধ বেড়া। বাংলাদেশে যে হোলা মাইয়া হয়, আর আঙ্গরে তো হোলা কিনি নেওয়ার দরকার। কানাডা উন্নত রাষ্ট্র, সাইরগা মাইয়ার এগেনিস্টে অজ্ঞ হোলা হয়, এই জন্য আল্লাহ সাইর বিয়ের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ কর, এই হোলা ঘরে বিয়ে করাইব, নেতার ঘরে সম্মান দিব, চোর বাটপার অজ্ঞ দুগারে না মারিব। তো এমনি তো গনা দোলাতে করিয়ে মারি গেলাস। কোরআনের শাসনটাতে কত সহজ, তোরা অবাক হয়ে যাবে। তোরা তো এটারে ডরাস, এটারে ডরাইলে তোর ইমান থাকবো? এটা হলো রহমত। কোরআনটা কি? আর রহমাতুল্লিল আলামিন এটা দিয়ে চালাইছে দেশ, মদিনা তৈয়বা 10 বছর। যদি আমরা রাজনীতিটা না বলি, তাহলে মদিনার জিন্দিগি নবীদের 10 বছর তো থাকে না রে ভাইয়া। তুই তো কস আমরা রাজনীতি করি, আমরা কিনলে করন ভাই। তুই পররাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, আমি তো বলতে পারলাম না, তুই অবাক হয়েছে তুই কোরআন যে এগুলা বলে। আল্লাহু আকবার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও কোরআন কথা বলছে 170টা আয়াত। তুই মনে করছ মুক্তিযুদ্ধ 71 সালে হয়ে গেছে,
মুক্তিযুদ্ধ 69 হয়েছে, 54 সালে হয়েছে, 47 হয়েছে, শাহজালাল ইয়ামিনীও করছে, আবার মীর নিসার আলী তিতুমিরে করছে, হাজী শরীয়তুল্লাহ করছে, আবার হেদিন না ওসমানও করছে, ওসমান হাদিয়ে, আবার এই 5 আগস্ট করছে কে? এই ছাত্র যুবকেরা। যতবার সভরেন্টির উপর আঘাত আইব ততবার মুক্তিযুদ্ধ অটোমেটিক্যালি শুরু হইব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك أنا واجعل لنا من لدنك ওসমান হাদি ওয়াজআল লানা মিন লাদুনকা আবু সাঈদ। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন শক্তিশালী মানুষ পাঠাও, আমাদেরকে উদ্ধার করবে। আল্লাহ নারী পুরুষ মজলুমের চিৎকার দিব, মুক্তিযোদ্ধারা আমাদেরকে উদ্ধার করব। পাকিস্তানিরা আমাদের জুলুম করছে, আমাদের মুক্তিযোদ্ধারা আমাদেরকে উদ্ধার করে স্বাধীন বাংলাদেশ আমাদের মানচিত্র আমাদেরকে তুলে দিছে। কথা ঠিক কিনা? এইভাবে 170টা আয়াত। কি নাই তোরে দোকানে? এটা তো সুপার শপ। এত কথা কয় না, এটা কি শপ? তুই সুপার শপের একজন গর্বিত নাগরিক হই, তুই সুপার শপের কাস্টমার হই, তুই আইডি কার্ড বা সিএলএস এর 500 টাকা দি। তুই এখানে তোর আইডি কার্ড এখানে ঢুকা, মহাগ্রন্থ আল কোরআন, কোরআন তোমাকে দিলাম, দেখি তুমি আমাকে কি রিটার্ন দাও। এখান থেকে নিয়ামত শুধু ফরফরায় বাইর হইতে থাকবে। কোরআনের এটিএম বুথে তোর কার্ড দে, কার্ড তুই কিতা চাস? তো সব কিছু। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অর্থমন্ত্রীরে কইছে, আরে 1 মাসের বেতন দেন, হলার কথা সিলাইতে হইব, নুরানি মাদ্রাসা ভর্তি করতে হইব। অর্থমন্ত্রী কয়, আপনারে অগ্রিম যে বেতন দিতাম 1 মাস হায়াত হইবেন, গ্যারান্টি আসেনি? না। তাইলে 1 মাসের বেতন খাই আপনি মরি গেলে কই আপনার জাতি আপনারা মাফ করে দিব, গ্যারান্টি আসেনি? না। তাইলে আমি আপনারে কেমনে বেতন দিতাম? আলহামদুলিল্লাহ, এরকম অর্থমন্ত্রী পাইয়া আমি। আল্লাহ। একদিন উনি এক্সপ্রেস ওয়ের বুঝলেননি ওই ফ্রি হয়েছে আর কি 4 ঘন্টা, এবার তো লাগি যাবি আবার করে। তো উনি লম্বা জুব্বা গাদ্দি নামাজ পড়াইতেছে, জুমার খুতবা, এক্সপ্রেস ওয়ে ফ্রি হয়ে গেছে। এক যুবকে খাড়াই গেছে, হুজুর খুতবা হরে আপনি আমিরুল মুমিনিন নবীর হাতে জান্নাতের টিকিট পেয়েছেন। হ্যাঁ, খুতবা বন্ধ করেন। তুই কি? তুই এর ভোটার সরমেহারের 18 বছর দেন নাই ভোটার। কত কি কেন খুতবা বন্ধ করবো? আগে জবাব দেন, পরে নামাজ, ফরজ নামাজ পড়াইবেন, জুমার নামাজ। থামেন, আপনি আমাদেরকে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে 60 ফিস দিছেন, আমাকে তো অজ্ঞা করতে হয় না। আপনার এই কোত্তাদের কি সুন্দরে হরাজি 4 ঘন্টা যে আপনি এক্সপ্রেস ওয়ে ফিরিয়ে গেলেন, জবাব দেন। কত আনছেন এটা? এই টাকা কই ফেলেন? কোটি কোটি টাকাতে শেষ করলেন। কত টাকায় নিয়ে আপনি জামা সিলেছেন? আচ্ছা বাবা, তোমার প্রশ্ন শেষ? জি, মসজিদে নববীতে এই ঘটনা। তাইলে জবাবটা আমার ছেলে যদি দেয় কেমন হয়? দেখ, আমরা জবাব যদি জনগণ যথোপযুক্ত পাই নিয়ে যাব। আব্দুল্লাহ আসনি? জি আব্বু আছে। দাঁড়াও। দাঁড়াইছে, বলো আমার জামাটা কেন পরিপূর্ণ জামা হয়েছে, কোন নাগরিকের মদিনাতে ইবান জামা হইল না? তখন আব্দুল্লাহ দাঁড়ায় কয়, শোনো দেশবাসী, আমার আব্বা 1 পিস পাইছে পাঞ্জাবির কাপড়, আমিও 1 পিস পাইছি। তখন হয় না কারো গে, আমি আমার ফিজটা আমার আব্বুরে দিয়ে দিছি। তো এইটা দিয়ে 2টা উত্তর করে তিনি জামা বানাইছে। যুবকে বলল, বস জবাব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, আবার খুতবা পড়ান, নামাজ পড়ান। আল্লাহু আকবার। রাষ্ট্রের প্রতিটা নাগরিক সমান। কে তুমি? পরিবারতন্ত্র আর চেতনাতন্ত্র যতক্ষণ পর্যন্ত ডিলিট করতে না পারবা, যোগ্যতাতন্ত্র ডক্টর ইউনূসের মতো যদি যোগ্যতাতন্ত্রের দিকে তোমরা যদি না আগাও, তোমরা কোনোদিন ডেভেলপ হইতে পারবে না। কেউ আছে পরিবার লই, কেউ আছে চেতনা লই। পুরা থানাতে জিজ্ঞে দল টল বুঝি না, জিজ্ঞে ভালো মানুষ, কোরআনের পক্ষের লোক, ভালো মানুষ, ন্যায় নীতি পরায়ণ, নামাজি, রসুলের কলজের টুকরা, তারে ভোট দিয়ে দাও। মার্কা টার্কার কিতে? এটা মার্কার তো একটা চিহ্ন না, কষ্ট হয়নি কোনো। এরপরে তো কবি রাজনীতি করছি, প্রশ্ন আছে, এরপরে এরম পরে শুনবি। হুজুর গীবত সম্পর্কে কিছু বলেন। গীবত হারাম। তোমাদের কেউ কি চায় তার বাইরের গোস্ত খাইব? দুনিয়ার সবার ছুটি আছে, ইমাম মুয়াজ্জিনদের ছুটি নাই।
ইসলাম কি বলে? অবশ্য ছুটি। আরে বিয়ে ইয়ানে আরো 3 করা লাগবে। এই মামেরকে বিয়া বেশি দরকার, সোজা কথা। আনকে ব্যাকের বউ সুন্দর, হুজুরেরও তো রুট আনে, ঠিক কিনা? না তো নামাজ হইতো না, নামাজ কলব অন্য দিকে যাইব। বর্তমান প্রেক্ষাপটে ইমাম মুয়াজ্জিনের মাসিক সম্মানী কত হওয়া উচিত? নিচে একটা লেকচারারের সম্মানী হওয়া উচিত 35,000 টাকা নিচে। এটার নিচে হইলে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলা যায় যাবে না। কি এরিবে একটা দায়িত্ব বেহাজ? কবি একটা দায়িত্ব বেহাজাল গোলাম যে হইসা দেশের, ওইসা দিয়ে নামাজ তো দূরের কথা, মার খেবি। শীতের দিনে ঠান্ডার ভয়ে অজু না করে তায়াম্মুম করে অজু করলে ওই অজু হবে কিনা? যদি পানি টাচ করলে প্রাণনাশের হুমকি থাকে তাহলে তায়াম্মুম করতে পারেন। আর যে শীত পড়ে এটা দিয়ে আপনি মরতেন না। বিভিন্ন দেশে তো মাইনাস বরফ পড়ে, কথা ঠিক কিনা? এটি হলো তোর আলসিয়া মানিয়া সিটিং বাজি। হুজুর ভারতে পলাতক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতে আইসিইউতে আছে, কিন্তু কিছু মিডিয়া বলছে তিনি মারা গেছে। জীবিত ব্যক্তিকে মৃত বলা ইসলামে কতটুকু জায়েজ? কিনলে জীবিতরে মৃত কইব। আমি চাইদা আল্লাহ তাকে হায়াতে তৈবা দেখ, ইমানের সহিত যাতে আল্লাহ আমার ভাইকে মরণ দেয়, ঠিক কিনা? শতক হোক, দেশের জন্য তো কিছু কাজ করছে, আসো কেন? অবশ্য তাদের কিছু অবদান আছে, মেগা মেগা প্রজেক্টগুলো ওনারা করছে। কেমন একটা মানুষের সব দিক খারাপ নয়, আমি তার নেখায়াত কামনা করি। আমি আশা করি আল্লাহ জাল্লা শাহানু তাকে হায়াত দেখ, আল্লাহ আমাদের মাঝে আল্লাহ জাল্লা শাহানু তাদেরকে ক্ষমা করার একটা ব্যবস্থা করুক, পড়ি আমিন। হুজুর জুলাই যোদ্ধা সুরভি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয় এবং তাকে রিমান্ডে দেয়। এখন 24শে স্বাধীনতার পরে জুলাই যোদ্ধারা কতটুকু নিরাপদ, এই নিয়ে কিছু বলেন। তার তো জামিন হয়ে গেছে, বুঝলেন? এগুলো ইনভেস্টিগেশনের দরকার। কেমন আশা করি সকল জুলাই যোদ্ধারা আমাদের আইকন হবে, আল্লাহ তাদেরকে কবুল করুক। প্রিয় বোন সুরভি, সুরভি কি বিয়ে শাদী বইছিনি রে? তো বিয়ে না বই যাবে গো বেটা, বুঝলেন রে? এখন এত সুন্দর চেহারা, কত দারুণ জামাই হাইব, কিনলে তো এখন সিঙ্গেল থায় বেটা। হুজুর জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে বিশ্ব দরবারে ইসলামের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে, এটা তো আল্লাহ না করব। সারা পৃথিবীর আবার বাংলাদেশের সুশীল আছে না, সুশীল, তখন তো ক্যান্সারের ব্যায়াম শুরু হয়ে যাব। আঙ্গ দরকার হলো আমরা সহযোগিতা করা, ভোট দেওয়া, কেন্দ্র পাহারা দেওয়া, উপজেলা পাহারা দিয়ে তাদেরকে হেল্প করা। এরপরে ক্ষমতা না থাকলে আমাদের যায় আর কিছু না, আল্লাহ আমাদেরকে সওয়াব দিবে, পড়ি আমিন। একটা লাল চা খাবার, মাথা ঘুরাইতেছে। হুজুর চাটারে বাঁধা দিয়েন, কুমকুম গরমানি করে দিয়েন, তাইলে আমার ওই মানে সুগারটা হয়ে যাবে। হুজুর রমজান মাসে স্বামীর পকেট থেকে না বলে টাকা নিয়ে ওই টাকা দিয়ে ইফতারি কিনে খেলে ওই রোজা হবে কিনা? হবে। আম্মাজিরে এতটুকু চুরি করবেন, কারণ কতগুলি ফিসেসা স্বামী আছে, হেতে আজাদনগর বাজারও কত রকমের খানা খায়, হাতে টুকুর করি এনে কুত্তার মতন চিবি চিবি ইস্তারের সময় যায় করি। গরু ইস্তার আছে না নাই জানা নাই, আপনি কিছুটি হাতের পকেটে তো চুরি করি দারুণ করি জব্দা, কোপ্তা, চিকেন ফ্রাই খাবেন, জায়েজ আছে। এটা হাদিস সহিহ আল বুখারীতে আছে। এর প্রশ্নটা করছিল হুজুরের শাশুড়ি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ, আপনার শ্বশুর তো কিপটেহা, রু তো হরানে খোঁজে, একটু গ্যারাম্যা দোয়ানে তো কিছু জিরে বিগাইতাম, দান টান বেছিয়ে লেতাম মনে চায়। এভাবে মা বোনেরা দান বেচবেন, সুরি বেছিয়ে নেবেন, গাছ বেছিয়ে নেবেন, বুঝছেন? গাছ বেশি এটার মধ্যে গোবর লেফি দিবেন, বলে এটা হরি গেছিল কে লই গেছে কেউ কইতে একটা ঠাসাই খাইবেন। সিটিংয়ে তো আনাবালা বালা খায়, শক মার্কেটও মার্কেট করে, হাতে থাইল্যান্ড যায়, সৌদি আরব যায়। কোন পুরুষকে আপনি বিদায় দিবেন না সৌদি আরব যাইবার সময়, সিটিং এর আটকাইবেন। হাতে গরু জব করি হজে যায়, হাতে মা বোনটারে নেয় না। অবশ্যই মা বোনের হজে নিবেন, ওমরা নিবেন, আর মা বোনের কষ্ট কমে বেলে বিয়ে 4টা করিয়ে নেবেন। এটা তো মানতো না তিরা, এতে কবি বিয়েকে কুত্তা মুচ্ছে দে। 4টা বিয়ে করলে তখন সমাজে আর জেনা হবে না, সব মহিলা স্বামী লই কলজা ঠান্ডা করতে পারবো। আমিন ক। হুজুর জুলাই যোদ্ধাদের উপর মিথ্যা চাঁদাবাজির মামলা, জুলাই যোদ্ধাদের এত অবিচার কেন, এ নিয়ে আপনি কিছু বলেন। ইনশাল্লাহ জুলাই যোদ্ধাদের কিছুই হবে না, আমরা আছি তাদের পক্ষে ইনশাল্লাহ, আমিন। জুলাই যোদ্ধার একটা ফসমও ছিটতে পারবে না, কেউ কয় তাকে মারিয়ে লেবে ধরিয়ে লেবে, কিচ্ছু করতে পারতো না। আমার ছাত্ররা ফিরে যায়নি ঘরে, আবার গর্জে উঠবে ইনশাল্লাহ। হাফ বিপ্লব করার কারণে তাদের উপরে মুসিবত, আমরা তাদের জন্য দোয়া করব, আবার তারা গর্জে উঠবে, কথা ঠিক কিনা? হুজুর হাসনাত আব্দুল্লাহ বলছেন পুলিশ এবং প্রশাসন গুলশানের আন্ডারে চলে গেছে, এটা কতটুকু সত্য? এটা তো দেখতে পাচ্ছেন। কেমন হুজুর বাংলাদেশে আইপিএল এবং ভারতীয় সকল
চ্যানেল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিলেন ডক্টর ইউনূস। এ নিয়ে আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি তো খুশি, আমি প্রয়োজনে বিশ্বকাপে যতটাই আইব এ চাঁদা আমরা তুলি, তা করে দিয়ে মিয়ানো খেলানোর দরকার নাই। আমাদের প্লেয়ারদের ইজ্জত যদি না থাকে আমরা কেন সেখানে যাবে? মহাভারত আসি আমাদের ফিল্ডে খেলাক, আমরা তাদেরকে সেফটি দিব, সম্মানী দিব, তাদেরকে হাদিয়া দিব, তাদেরকে বুক পেতে ভালোবাসা দিব ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা তাদেরকে ভালোবাসি। ইন্ডিয়া মহাভারতের জনগণকে আমরা ভালোবাসি, তারা অনেক ভালো মানুষ, অনেক ভালো। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইন্ডিয়ার ভালো মানুষ, তাদের মতো ভালো মানুষ আর নাই। বলে হুজুর এটা কেন বলেন? তাদের ভাষার সাথে আমাদের ভাষার মিল, খানার মিল, চলার মিল, প্রেমের মিল, ভালোবাসার মিল, বিয়ে শাদির মিল, বুঝছেন? ওরা যদিও আমাদেরকে পর ভাবে, আমরা আপন ভাবি। পৃথিবী কিয়ামতের আগে আসবে সেভেন সিস্টার এবং হজরত গুয়াহাটি, আল্লামা ত্রিপুরা, হজরত কলকাতা আমাদের বাংলার আন্ডারে চলে আসবে ইনশাল্লাহ। 60 কোটি মানুষ নিয়ে আমরা বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। প্রিয় মহাভারতের প্রশাসন, আমাদের দেশটা দিয়ে দাও, যেটা বাসানি বলেছে ইনশাল্লাহ। এই বাসানি রহিমাহুল্লাহ তাআলার ডিজাইনে বাংলার মানচিত্র হবে আবার। আমিন ক। আমাদের অর্ধেক বাংলাদেশ কেন? আমরা মোহাম্মদ আলী জিন্নাকে বলি নাই তো কলকাতাটা দেওয়ার জন্য। সে কে? আমি এটা প্রতিবাদ জানাই। উনি পাঞ্জাবের হেদিকে, সিন্ধু প্রদেশ সেদিক নিয়ে গেছে, আমাদের কলকাতা দিয়ে গেছে। নতুবা মমতা আফুকে আমি পেতাম, আই লাভ ইউ দিতাম, আফু আই লাভ ইউ, আল্লাহ তুমি কলকাতাকে আমার দিয়ে দাও। গুয়াহাটি থেকে আমাদেরকে ফোন করে 700 কিলোমিটার দূরে, আফসারি ভাই কবে আসবেন আমাদের এখানে ওয়াজ করার জন্য? আল্লাহ, বাংলা ভাষার মানুষগুলো তো রয়ে গেল, শুধু আমার এই অনলাইন যোদ্ধারা, এই জুলাই যোদ্ধা অনলাইন ইউটিউবেরা এই কথাগুলো আমার ভাইদেরকে ইন্ডিয়াতে পৌঁছায় দিচ্ছে। আল্লাহ, আমার ইন্ডিয়ার মুসলমানদেরকে তোমার রহমতের চাদর দিয়ে হেফাজত করো। আমরা মুসলমানরা মহাভারতকে অনেক দিয়েছি। তাজমহলের মতো প্রতিষ্ঠান এ পর্যন্ত তো হিন্দুরা 200 বছর চালাই দিতে পারে নাই। আমরা হিন্দুদেরকে মুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের হিন্দু কৃষকেরা আত্মহত্যা করে মরে কেন? তাদের দ্রব্য মূল্য পায় না। তারা পেঁয়াজগুলো দিয়ে রোডে ফেলে দেয়। তাদের সেখানে নিয়ামতগুলো আমরা ব্যবহার করব। আমাদের নিয়ামত ইলিশ মাছ দেয় যে আমি পার্সোনাল ভাবে খুশি। সেখানে পানীয় তো বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়। ইলিশ মাছ আমরা ইন্ডিয়াকে দেব, ইন্ডিয়াকে আমাদের যা যা কাঁচামাল আছে আমরা দেব। তবে তারা যে সমস্ত জিনিসগুলো আমাদের সাথে জুলুম করে সেটা আমরা মেনে নেব না। বন্দর আমরা খুলে দিব, বন্দরের নামে করিডোর দেওয়া হবে না। 7 সিস্টার এখানে উন্মুক্ত বাণিজ্য করবে। আমাদেরকে নেপালের পথ দিতে হবে, আমাদেরকে চীন দেশের পথ দিতে হবে, মালয়েশিয়া আমাদের সড়ক যোগাযোগ দিতে হবে, আমাদেরকে মিয়ানমারের সড়ক যোগাযোগ পথ দিতে হবে। আমরা আন্তর্জাতিকভাবে ঋণ করে নেপ নদীতে ব্রিজ গঠন করে একসাথে পুরো আমরা যাতে সিঙ্গাপুর যেতে পারি, সড়ক পথে থাইল্যান্ড হয়। আমিন গো। আমাদের বুক ছেড়ে পথ নিবা আর আমাদের নিয়ে মাথা কামাইবা না, এই অধিকার আমরা দেব না। কথা ঠিক কিনা? কিন্তু আমার চাষিরা যাতে, মহাভারতের চাষিরা যাতে কষ্ট না পায়। সরকার বাহাদুরকে বলবো যে যখনই পররাষ্ট্র নীতি করবেন, তাদের কাঁচামালগুলো যাতে নষ্ট না হয়, নিয়ামত আমাদের সাথে তাদের তর্ক বিতর্ক চলবে, কিন্তু ভালোবাসা কম হবে না, ঠিক কিনা? কারণ আমাদের একই, আমাদের এই আপনার সংস্কৃতি। ইন্ডিয়া আমাদেরকে দূরে সরাইলেও আমরা ইন্ডিয়াকে দূরে সরাবো না, আমরা তাদেরকে ভালোবাসি। আমাদের ভালোবাসার দরজা খোলা। তুমি আমাকে ছাড়তে চাইলেও আমি তোমাকে ছাড়বো না। আমাদেরকে লইয়া বহুত বিপদে আছে তারা। এরকম একজন প্রেমিক পাইয়া গেছে ডক্টর ইউনূস। এক লাইনের বক্তৃতা পুরা দিল্লির মানে ফন্দের পানি বাহারে গেছে, ফন্দের পানি টুস করে হাতের লগে। আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, আর ওনাদের আছে লকল্যান্ড। লকল্যান্ডের সাথে সাগরে যোগাযোগ করে দিলে সারা বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যায়। সাতগাইয়া ভাষার কত সুন্দর স্টাইল বেড়া। তোকে বক্তা যেভাবে মেতায়াতে, যেভাবে বক্তৃতাতে আন্ডা উর্ফের দিকে উঠে আর নিচের দিকে জানে, নিচের দিকে নামে। ল্যাংডা হলান কান্দি উঠে দেখবি হ্যাঁ করে উঠলে আন্ডা উর্ফের দিকে যায়। আবার যখন ওয়াকফা করে আন্ডা নিচের দিকে নামে। এদের নেতা কয় স্যারের কথা দেখছস কি সুন্দর কথা, এক লাইন বক্তৃতার লোক পুরা পৃথিবী লাড়া খাইয়েছে। তুই কি এর নেতা টোকাস বেটা? তোর আব্বা 14 গোষ্ঠীর আব্বার আব্বা বেটা ডক্টর ইউনূস। হেল্প করলি না তো, মানে জাগাত বই দেখছি তো এখন থাইল্যান্ড থেকে তেল লইয়ানের
কত সুন্দর। তোরা কেন আমার দালাল বলস? আমি তো তোদের কলিজের টুকরা। রাডারের ইনকামটা নিয়ে যায় ইন্ডিয়া, আমাদের সমুদ্র ফুরাতে নিয়ে যায় ওরা। উনি কিভাবে আটকেছে? 1 সেকেন্ড বিমান আমার আকাশ সীমারে চললে। সভরেন্টি কাকে বলে? একটা দেশের জিওগ্রাফিক্যাল এরিয়া, ভূমি, আকাশ সীমা, নদ নদী, সাগর, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, এই পুরাটা নিয়ে হইল সভরেন্টি, সার্বভৌমত্ব। আমার আকাশ সীমার সার্বভৌমত্ব ইন্ডিয়ার হাতে। 13,000 কোটি টাকা আমাদের এই বিমানের ইনকাম। ওই যে আমাদের আকাশ সীমা দিয়ে আন্তর্জাতিক বিমান চললে এই ইনকাম আমাদের অ্যাকাউন্টে ঢোকে। আমাদের দেশটারে মার্কেট করে গেলেছে বেটা। এই ইউনুস মেডিসিন ছাড়া এনডিআর এর সোজা করার সুযোগ না। আর একটা মেডিসিন ছিল, সে মেডিসিনের নাম হযরত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুইটা ব্যক্তি এনডিআর এর সোজা করতে পারছে। একজন শহীদ হয়ে গেছে, আর একজনকে কি করে আমরা জানি না। তবে আমরা স্যারের কলিজাতে আসি ইনশাল্লাহ। দেখি আমার স্যারের কি করে, করক না। তারা যে ওলামায়ে কেরামের গায়ে হাত দিলে এই হাত আল্লাহ আর ফেরত নেয় না। ওলামায়ে কেরাম, তোমরা কাজ করো, মানুষকে দাওয়াত দাও, মজলুমদেরকে উদ্ধার করো। আমিন কও। তুই দমকাস আমারে, তুই দমকাস। এই জন্য আমার মুস্তাফিজকে অসম্মান করার কারণে ফেসবুকে স্ট্যাটাস দিছিনি আমি। আমার মুস্তাফিজ 20 কোটি মানুষের কলিজা। আমরা যাব না ইন্ডিয়াতে। হে বিশ্বকাপ, ভেন্যু চেঞ্জ করো, শিডিউল চেঞ্জ করো, আমরা খেলবো না। বিশ্বকাপের যত কোটি টাকা বিশ্বকাপ জয় করলে হয়তো আমরা এই সকল প্লেয়ারকে দেবো আমরা ইনশাল্লাহ। ফ্রাডে টু ল্যান্ড ক্রুজার একখান কটে বেটা, ফ্লাট টালাট দিয়ে দিব আমরা। 20 কোটি মানুষ হাসতে চাঁদা দিলে 100 কোটি টিয়া হয় বেটা ইনশাল্লাহ। আমরা বাঙালিদের চেতনা আছে, ভালোবাসা আছে, জেগে উঠার সে প্রতিভা আছে আমাদের ইনশাল্লাহ, ঠিক না? এই জন্য বাংলাদেশকে ব্রিটিশ আমলে তারা দমাইতে পারে নাই। আমরা আলাদা এবং আলাদা, সব সময় আমরা আলাদা সক্রিয়তা, আলাদা ট্র্যাডিশনে আমরা বিশ্বাসী ইনশাল্লাহ। আমিন গো। হুজুর, রমজান মাসে রোজা রেখে স্ত্রী সহবাস করা যাবে কিনা, বা ভুল করে ফেললে রোজা হবে কিনা? রোজা ইফতার করে পারবেন, রাত্রে পারবেন। রোজা অবস্থা তা আপনি এই কাফারা এই করতে হবে, আপনি দণ্ড 60টা রোজা থাকতে হবে একাধারে। কঠিন, এটা করা যাবে না। হুজুর, রমজান মাসে রোজা রেখে বেশি ঘুম গেলে ওই রোজা হবে কিনা? হবে। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন ক্লাস করবেন। তবে এবারে যেহেতু মাহফিলগুলা রমজানের কারণে অফ থাকবে, সারা বাংলাদেশের সকল কলেজ ইউনিভার্সিটিতে আপনারা ইফতার অনুষ্ঠান করবেন। আমি ফেসবুকে অ্যাড দিব, আমরা ইফতারের অনুষ্ঠান করে কোরআনের দাওয়াত আমরা পৌঁছায় দিব ইনশাল্লাহ। পড়েন আমিন, পড়েন। আল্লাহ তুমি কবুল করো। কোনো প্রোগ্রাম বাদ গেলে আমি ফেসবুকে দিয়ে দিব, তুমি যত পারো গালি দাও। একদিনও আমরা কোরআনের দাওয়াত ছাড়া থাকবো না ইনশাল্লাহ। আমিন কও। শায়েক, রমজান মাসে রোজা রেখে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে তা গালি গালাজ করলে রোজা হবে কিনা? হবে। রোজা ঝগড়ার গুনাহ হবে, বুঝছেন? ঝগড়া করবেন না, গালি গালাজ করবেন না। হুজুর, রমজান মাসে রোজা রেখে বেশি ঘুম গেলে রোজা হবে কিনা? বলছি রোজা হবে, কোনো অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। সূরা ফাতিহা একবার পড়েন, কুল হুয়াল্লাহু শরীফ 3 বার পড়েন। ওলিউল্লাহ, মাওলানা ওলিউল্লাহ ভাইল্লাহ আবার দোয়া